সূরাতুল মুমিন, সেই সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলছেন, ঘোষণা করছেন যে তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো, মিনতি জানাও, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ ছাড়াই আমাদের হৃদয়ের সব ডাক তিনি শুনতে পান। আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ছে। বাহ্যত অনেক কিছু অসম্ভব মনে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুই সম্ভব। সন্দেহ আছে কোনো? আমরা একটু আগেই দোয়া পড়েছি, আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক দোয়া, যে দোয়াটি তিনি মক্কাতুল মুকাররমার জন্য হাজার হাজার বছর আগে তিনি করেছিলেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম আয়াত নম্বর 35, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইজআল, আপনি বানিয়ে দিন, পরিণত করুন, হাদাল বালাদা, এই শহরকে, এই নগরকে, এই দেশকে, আমিনা, নিরাপদ। তো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশ ইসলামের জন্য আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যেন সুখে শান্তিতে সব ধরনের অস্থিতিশীলতা, পেরেশানি, সংকট থেকে মুক্ত হয়ে আমরা যেন মুক্ত বাতাসে আল্লাহর নাম উচ্চারণ করতে পারি। আমরা যেন সকলে মিলে সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। বিশেষভাবে অবশ্যই যে দোয়াটা আমরা করলাম, আমরা আমাদের অবস্থান থেকে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আমরা করব তো ইনশাআল্লাহ। দোয়াটা কি অনেক কঠিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র জবানে উচ্চারিত দোয়া আমরাও করব, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। লৌহে মাহফুজ থেকে জগৎবাসীর হিদায়াতের জন্য কোরআনুল কারীম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআন একজন ব্যক্তির পরকালীন জীবনকে যেমন সমৃদ্ধ করে, আলোকিত করে, বরকতময় করে, উন্নতি অগ্রগতির সর্বোচ্চ চূড়ায় উন্নীত করে দেয় কোরআন, অনুরূপভাবে এই কোরআনের যথার্থ অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ আনুগত্য আমাদের ইহকালীন জীবন, দুনিয়ার জীবনকেও আলোকিত করে, বরকতময় করে তোলে। সন্দেহ আছে কোন? কোনো সন্দেহ নেই। সমাজে সর্বত্র সংকট, পেরেশানি, অস্থিতিশীলতা এসব দূর হবে যত কিছুই আমরা বলি দিন শেষে কোরআনুল কারীমের যথার্থ অনুসরণের মাধ্যমে। সমাজে যখন কোরআনের বিধান বাস্তবায়ন হবে, আমরা যখন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কোরআনের আলোয় আলোকিত করব, নিঃসন্দেহে আমাদের জীবন আলোকিত হবে। তো আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটো আয়াত খুতবায় তেলাওয়াত করেছি। যে দুটো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকটহীন বরকতময় জীবন আমরা কিভাবে লাভ করব, মানব জাতি তার ইহকালীন জীবন, পরকালীন জীবন
সর্বত্র কিভাবে সফলতা লাভ করবে, সর্বোপরি বরকতের কলকো ধারা এই পৃথিবীতে কিভাবে বর্ষিত হবে এ বিষয়ে চমৎকার গাইডলাইন এই দুটো আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা আয়াতের আলোকে কোরআনুল কারীমের আয়াত, হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনাদের সামনে বরকতময় জীবন লাভের কয়েকটি উপায় নিয়ে কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার, অনুধাবন করার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বরকত যে শব্দটা আমরা সকলেই এই শব্দটার সঙ্গে পরিচিত। উর্দু, ফার্সি এবং অধুনা আমাদের বাংলায়ও শব্দটি ব্যবহৃত হয় বরকত নামে। মূল শব্দটা যদি আরবিতে উচ্চারণ করা হয় এটাকে বারাকাতুন বলা হয়। ইদানিং অনেকে এটাকে বারাকাত নামে উচ্চারণ করে, সুযোগ আছে। এই বারাকাতুন বা বারাকা এর বহুবচন বারাকা। কি মানে, কি ব্যাখ্যা এটা বারাকাত কাকে বলে? যেহেতু কোরআনুল কারীমে বারাকাত শব্দ এসেছে, একটু আগেই বলেছি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বারাকাত শব্দ উল্লেখিত হয়েছে। কোরআনুল কারীমের সপ্তম সূরা সূরাতুল আরাফ আয়াত নাম্বার 97 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীকে লক্ষ্য করে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কোন জনপদ, কোন নগরের বাসিন্দা, কোন দেশের নাগরিকরা যদি দুটো কাজ করে, প্রথম কাজ হচ্ছে ঈমানের উপর অটল অবিচল থাকে, সুদৃঢ় পাহাড়কেও হার মানিয়ে দেয় ঈমানের দৃঢ়তায়। ঈমান এবং আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাসে যদি তারা অটল অবিচল থাকে, ওয়াত্তাকাউ এবং তাকওয়ার জিন্দেগি যাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাকওয়ার পথে চলার চেষ্টা করে, ঈমান এবং তাকওয়া এই মহাদুটি দৌলত নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য মানসিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওই জনপদ, ওই এলাকা, ওই দেশ, ওই নগরের বাসিন্দাদের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের যাবতীয় বারাকাতের দরজাকে আমি উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। এখানে বারাকাত শব্দটি এসেছে, যেটি বারাকাতুন এর বহুবচন। বারাকাত শব্দের ব্যাখ্যা কি, মানে কি? শাব্দিক অর্থে যদি আমরা দেখি, বারাকাতুন শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য বা প্রবৃদ্ধি। বিখ্যাত একজন আরবি ভাষাবিদ আল্লামা রাগিব ইসফাহানী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি কোরআনুল কারীমের শব্দের উপর একটা গবেষণা করে গ্রন্থ লিখেছেন, আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, সেখানে তিনি বারাকাত শব্দের ব্যাখ্যায় লিখেছেন, বারাকাত মানে কোন জিনিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিহিত থাকে। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ যদিও প্রাচুর্য, কিন্তু বারাকাত শব্দের যথার্থ অর্থ হচ্ছে কোন জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ নিহিত থাকে। কোরআনুল কারীমে একাধিক আয়াতের মধ্যে এই কোরআনুল কারীমকে বারাকাত বা মুবারক, মুবারক মানে হচ্ছে যেখানে বরকত আছে, বারাকাত যেখানে আছে সেটাকে বলা হয় মুবারক, বরকতময়। কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে এই কোরআনকে বরকতময় বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদ এর 35 নম্বর আয়াতটি দেখি, সেখানে স্পষ্ট ভাষায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাদের কাছে বরকতময় গ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো কোরআনকে বরকতময় গ্রন্থ, কিতাব বলা হয়েছে। তো কোরআন বরকতময় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে প্রভূত কল্যাণ, সওয়াব, জাতির সফলতার যথার্থ ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। বিদায় কোরআন হচ্ছে কিতাবুন মুবারাক, বরকতময় কিতাব। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোরআনুল কারীমের ষষ্ঠ সূরা সূরাতুল আনআমের 92 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها। এই যে কিতাব আমি নাযিল করেছি, যে কিতাব তোমাদের সামনে আছে, এই কিতাব সুস্পষ্ট বরকতময়, বরকতের ভান্ডারের গ্রন্থ। সুবহানাল্লাহ। এভাবে কোরআনুল কারীমকে বরকতময় বলা হয়েছে। এখন যদি আমরা সেই রাজব ইসফাহানি রাহিমাহুল্লাহর কথাটাকে দেখি, বরকত মানে হচ্ছে কোন কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিহিত থাকা, যেটি কোরআনের আদ্যপাত্য পুরোটাই হচ্ছে কল্যাণে ভরপুর। এজন্য কোরআনুল কারীমে এই গ্রন্থকে বরকতময় বা মুবারাক, আদ্যপাত্য বরকতের আধার এক গ্রন্থ বলে সাব্যস্ত করা হয়েছে। আরেকজন বিখ্যাত গবেষক, আলেম, মুফাসসির ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও বরকতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে শাব্দিক অর্থ হচ্ছে প্রাচুর্য, বরকতের মূল কথা হচ্ছে এমন কল্যাণকর বিষয় যেটা অব্যাহত থাকে, নিয়মিত থাকে। একদিন অনেক বেশি হলো, এরপর আর কোনো খবর নেই, এমনটা না। বরকত মানে হচ্ছে কোনো কিছু নিয়মিত থাকে। তো কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মুবারক শব্দ এসেছে, একটু আগে আমরা বলেছি, শুনেছি। তো এই বারাকাত শব্দটি কোরআনুল কারীমে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয় না, চিন্তা করলে দেখা যায় কাছাকাছি। যেমন একটু আগে যে আমরা সূরাতুল আরাফের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এখানে যে বারাকাতের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে সব রকম কল্যাণ, সব ধরনের কল্যাণ, আকাশ থেকে জমিন থেকে যত ধরনের কল্যাণের দরজা আছে সবগুলো উন্মুক্ত হয়ে যাওয়া। সহজ কথায় বলতে গেলে, যখন বৃষ্টির প্রয়োজন, আকাশ থেকে বৃষ্টি আসা, তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, ঠান্ডা শীতল বায়ুর মাধ্যমে পরিবেশ নাতিশীতোষ্ণ হয়ে যাওয়া, অনুরূপভাবে ক্ষেতের মধ্যে ভালো ফসল হওয়া, কোন কথা স্বাভাবিকভাবে জনজীবন স্বাভাবিক চলতে, স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে যা যা প্রয়োজন সেগুলো যথার্থভাবে হওয়াই হচ্ছে বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ। আবার কখনো কখনো কোরআনুল কারীমে বারাকাত বলে নেক সন্তান, যে সন্তান পিতামাতার মুখকে উজ্জ্বল করবে দুনিয়াতে এবং আখিরাতে, যে সন্তানের মাধ্যমে পিতামাতা লাভবান হবে দুনিয়াতে এবং আখিরাতে, সেই অর্থেও বারাকাত শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে স্পষ্ট ভাষায় তিনি বলছেন, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমের মাঝে বারাকাত দিয়েছি, আমি ইসহাকের মাঝে বারাকাত দিয়েছি, ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিন, আর তার সন্তানদের মধ্যে অনেকেই ছিল নেককার, যারা আল্লাহর হুকুমে জীবন পরিচালনা করত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মেহনত মুজাহাদা করত।
যারা সব সময় হক এবং হক্কানিয়াতের পথে অটল অবিচল ছিল, জুলুম নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এবং হকপন্থী একদল আমি সবসময় তাদের মধ্যে দিয়েছি। কিন্তু ওয়াযালিমুল লিনাফসিহি মুবিন, তাদের সন্তানদের মধ্যে কেউ কেউ এমন ছিল যারা জালেম, যারা জুলুম করেছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসহাকের বংশের মাঝে বরকত দিয়েছি, যার ফলে তার সন্তানেরা সিংহভাগী ভালো মানুষ নেককার আল্লাহ ওয়ালা ছিল। সুবহানাল্লাহ। এখানে বারাকনা আলাইহি, আমি বরকত দিয়েছি মানে আপনারা জানেন যে আম্বিয়া কিরামের যে বিশাল মিছিল, এর সিংহভাগী হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে এসেছে। আর সামগ্রিকভাবে চিন্তা করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশই তো সবাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম। তো দেখা যায় ইসহাক আলাইহিস সালাম থেকে বনু ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো ইসহাক আলাইহিস সালামের সন্তান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ থেকে এসেছেন? বনু ইসমাঈল থেকে। তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে জন্মগ্রহণ করা, এর চেয়ে বরকতের আর কারণ কি হতে পারে? এর চেয়ে বড় বরকত হতে পারে? আল্লাহ বললেন যে আমি ইব্রাহিম ইসহাক তাদের বংশের মধ্যে বরকত দিয়েছি। ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী এসেছেন, নবীদের বিশাল মিছিল ছিল হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের মাধ্যমে। আর ইয়াকুব আলাইহিস সালামের তো আরেক নাম ইসরাঈল, আল্লাহর বান্দা, ওই থেকে বনু ইসরাঈল বা বনি ইসরাঈল। তো বোঝানোর উদ্দেশ্য এখানে বারাকনা বা বরকত দেওয়া মানে হচ্ছে নেক সন্তান সন্ততির প্রবৃদ্ধি, নেক সন্তান সন্ততির প্রাচুর্য বোঝানো হয়। আবার কখনো কখনো বারাকাত শব্দ বলতে যে আমি তাকে বরকত দিয়েছি বা মোবারক বানিয়েছি, এটার মানে হচ্ছে দ্বীনের উপর অটল অবিচল থাকা, সম্মান মর্যাদা নিয়ে মাথা উঁচু করে হক এবং হকের আওয়াজকে সমুন্নত করা, এই অর্থে ব্যবহৃত হয়। যদিও শব্দের অর্থ কাছাকাছি, মোট কথা আল্লাহর হুকুমের জীবন যাপন করাই হচ্ছে বরকতের জিন্দেগি। তো হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে গিয়ে তিনি নিজেকে মুবারক বলেছেন। কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 31 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়ের একটা অংশ হিসেবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুবারক বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বানিয়েছেন, বরকতময় বানিয়েছেন। আমি যেখানে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর মুষলধারে বরকতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এখানে বরকত মানে মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকা, কারো মতে হকের উপর বুক চিতিয়ে হকের পক্ষে কথা বলা, আওয়াজ তোলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মেহনত করা, এগুলি হচ্ছে বরকতের অর্থ। সার কথা, সবগুলো আয়াতের শিক্ষাকে সামনে নিয়ে যদি বলা হয়, বরকত মানে হচ্ছে যথাযথভাবে কোন বিষয়ে কল্যাণ এবং তৃপ্তি লাভ করা, দ্বীনের উপর অটল অবিচল থাকা। এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকা এর চেয়ে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। যে যেভাবে ব্যাখ্যা করুন, ঘুরে ফিরে কথা ওইটাই হবে যে আমি ইসলামের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওই একই কথা 5 ওয়াক্ত নামাজে আমরা প্রতি রাকাতে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে ও আল্লাহ shows the right path, সঠিক পথই তো দ্বীনের পথ। সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকা, দ্বীনের উপর সুদৃঢ় পাহাড়ের মতো অটল অবিচল থাকা, সর্বাবস্থায় দ্বীনকে প্রাধান্য দেওয়া, জীবনের যত সিচুয়েশন যে কোনো অবস্থায় তৈরি হোক না কেন আমি দেখবো যে আমার আল্লাহ আমাকে কি বলেন, দ্বীন আমাকে কি নির্দেশনা দেয়, ইসলাম আমাকে কোন পর্যায়ে নিয়ে যায়,
ইসলাম আমাকে কোন গাইডলাইন করে সেটা মেনে নেওয়ার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকা। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা প্রতি রাকাতে রাকাতে পড়ছি শুনছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন যদি আমরা এটার আলোকে বলি যে বরকতময় জীবন হচ্ছে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ছোট্ট একটা জীবন, এই জীবনকে আল্লাহর দ্বীনের উপর অটল রাখার সর্বাত্মক চেষ্টা, যার কারণে মেহনত করে যাওয়ার নামই হচ্ছে বরকতময় জীবন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেখি ইম্পর্টেন্স অফ বারাকা, বারাকাতের গুরুত্ব কতটুকু, বারাকা এটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়। আমরা সবাই বিশ্বাস করি আমাদের জীবনের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে তিনি বরকতময় করার জন্য, বরকতময় হওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং দোয়ার মাধ্যমে উম্মতকে বারবার নির্দেশনা প্রণয়ন করেছেন যে তোমরা কারো জন্য দোয়া করলে বরকতের দোয়া করবে। সুবহানাল্লাহ। কারণ বরকতহীন জীবন এটা জীবন নয়, এটা জীবনের নামে অপচয়। আমার জীবনে যদি বরকত না থাকে কোনো কিছুতে আমি শান্তি পাবো না, প্রশান্তি আসবে না, শুধু অপচয় হবে। দিনের পর দিন রাত আসবে, সপ্তাহ মাস বছর ঘুরতেই থাকবে, জীবন তরি চলতেই থাকবে সামনের দিকে, কিন্তু ইসলামের উপর অটল থাকা, সিরাতে মুস্তাকিমকে দৃঢ়ভাবে ধারণ করা, দেখা যাবে সামান্য কিছুর বিনিময়ে যদি জীবনে বরকত না থাকে আমরা নাউজুবিল্লাহ দিন থেকে ছিটকে যেতে পারি। সামান্য কিছু প্রলোভন, কোন পদ পদবী বা সামান্য কিছুর কারণে আমরা দিন থেকে ছিটকে যেতে পারি যদি বরকত না থাকে। এজন্য বরকতহীন জীবন এটা কোন জীবনই না। দেখুন আমরাও জীবন যাপন করছি, যারা আনআম চতুষ্পদ জন্তু তারাও জীবন যাপন, ওদের জীবনের কোনো লক্ষ্য নেই, আর আমাদের জীবন আছে, লক্ষ্য আছে। লক্ষ্যহীন জীবন কোনো জীবন না। তো বরকতহীন জীবন এটা কোনো জীবন হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং উম্মতের জন্য সবসময় বরকতের দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসলে, ছোট হোক বড় হোক, বাচ্চা হোক বা বড় কেউ হোক, সবার জন্য তিনি বরকতের দোয়া করতেন। সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের 1094 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখলেন। রাআ আলা আব্দুর রহমান ইবনে আউফ আথর সুফরাতি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু শরীরে একটু হলদে রং লাগে। فقال إني تزوجت امرأة على وزن نواة من ذهب। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু শরীরে একটু হলদে রং লাগানো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আব্দুর রহমান কি সমস্যা বা কি কারণে তোমার কাপড়ে হলদে রং লাগলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জবাবে বললেন ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাব, একটা খেজুর পরিমাণ স্বর্ণ দিয়ে আমি একটা বিয়ে করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে এটা রাগ করলেন না। আমরা যেমনটা করি আর কি, যে হ্যাঁ আমার বন্ধু আমার ভাই একসঙ্গে আমরা থাকি, তার ছেলেকে বিয়ে করবো, আমাকে বলবো না, দেখে দিব আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই স্নেহের কাছের সাহাবী, যে 10 জন সাহাবী দুনিয়াতে স্পষ্ট ভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছে, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শব্দ উচ্চারণ করেছেন যে আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সম্পর্কটা খুব গভীর ছিল। এখান থেকে বোঝার উদ্দেশ্য, আমাদের সমাজের মধ্যে যে অনেক বিয়ে শাদী হয়, একেবারে গান বাজনা একদম 4-5টা তোলপাড় করা হয়, কানের মধ্যে যেন একদম কান ছিদ্র করে ফেলা হয়, নিজেও ঘুমাবো না, 10 জনকে ঘুমাতে দিব না, বিয়ে হচ্ছে তো বোঝাতে হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের সাহাবী,
মানে বিয়ে শাদীটা সাহাবায়ে কেরামের যুগে কত স্বাভাবিক ছিল। বিশাল আয়োজন করতে হবে, দেশের 10 গ্রাম খাওয়াতে হবে, জানাতে হবে 10 দিক, এগুলো ছিল না সাহাবায়ে কেরামের। যার ফলে তাদের জীবনটা বড় সুন্দর ছিল, পেরেশানি মুক্ত ছিল। আর আমাদের প্রাচুর্যের বন্যা বয়ে যায়, জীবনে কোনো শান্তি নেই। একটা বিয়ের অনুষ্ঠান যেখানে একটা বরকতময় সম্পর্কের সূচনা হচ্ছে, সেখানে আমরা গুনাহের দুর্গন্ধ থেকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। জাত বাস্ত হারাম, এই হারামের মাধ্যমে একটা বরকতময় সম্পর্কের সূচনা করতে যাচ্ছি। কোনোভাবেই কি এখানে বরকত আসবে না? বলার উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন কত স্বাভাবিক ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছে, নবী জানেন না। আবার জেনেছেন কিভাবে একটু রোগ লেগেছে কাপড়ের মধ্যে, সেখান থেকে জেনেছেন। তো যাক, বলার উদ্দেশ্য শেষের অংশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে দিলেন, তুমি একটু বিয়ে করলে আমাকে বললে না, সবসময় আমার কাছে থাকো, আমার কাছে আসো, একটু দাওয়াত দিতে পারতে, তুমি কে কিছু দিতে পারতাম, কিছুই বলেন। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন বারাকাল্লাহু লাক। কি বলেছেন? বারাকাল্লাহু লাক, মানে আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন। সুবহানাল্লাহ। আমরাও এই অভ্যাস করি। আরো কিছু শুনলে, ভালো কিছু যখন শুনবো, আমরা তার জন্য দোয়া করব। বরকতের চেয়ে বড় কোনো দোয়া হতে পারে না। বাচ্চা এসেছে, মাথায় হাত দিয়ে বারাকাল্লাহু লাক। কেউ কোনো বিয়ের সংবাদ আপনার কাছে নিয়ে আসলো, আপনি আরেকটু লম্বা যদি না পারেন কমপক্ষে বারাকাল্লাহু লাক এতটুকু পারবেন না? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খায়র, লম্বা দোয়া করতেন। ওটা না পারলেও কমপক্ষে এতটুকু বলা বারাকাল্লাহু লাক। এই অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারবো না ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা দোয়ার অভ্যাস গড়ে তুলব। আউদাস করা বা পেরেশান করা দরকার নেই। যদি কারো জীবনে আল্লাহ বরকত দিয়ে দেন, তার জীবন ধন্য, দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। এখান থেকে বুঝে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাপিত জীবনে বিভিন্ন আচরণের মাধ্যমে, দোয়ার মাধ্যমে বরকতের গুরুত্ব তিনি স্পষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বরকতটা আসবে কিভাবে? খুব সংক্ষেপে যদি বলি, আমরা শুধু মূল পয়েন্টটা বলে রাখবো। বরকত আসার জন্য অনেক পন্থা আছে, সেখান থেকে আমি চয়ন করেছি 5টা উপায়। যদি আমরা অবলম্বন করি, ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত আসবে, প্রচুর পরিমাণে বরকত আসবে, যেটা আমরা অনুভব করতে পারব। প্রথম কথা হচ্ছে, একটু আগে যে সূরা আল-আরাফের আয়াত পড়েছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সমূহ বরকতের দরজা উন্মোচিত হবে তাকওয়ার মাধ্যমে। আর তাকওয়া মানে আমরা সবাই জানি আল্লাহ ভীতির জিন্দেগি যাপন করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তো তাকওয়ার মাধ্যমে জীবনে বরকত আসবে। দ্বিতীয় যে বিষয়, যে আয়াতগুলো আমরা আগে পড়েছি, সব জায়গায় যে আয়াতগুলো শুনেছি, যে কোরআনকে মুবারক বলা হয়েছে, বরকত পূর্ণ বলা হয়েছে। এখন যেটা বরকতময়, যেটা বরকত পূর্ণ, ওটা যদি আমি তেলাওয়াত করি, ওখান থেকে শিক্ষা গ্রহণ করি, ওই কোরআনের সমাজ গড়ে তোলার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন বরকত পূর্ণ হবে কিনা? অবশ্যই বরকত পূর্ণ হবে। তো বরকত লাভের জন্য প্রথম কাজ হচ্ছে তাকওয়ার পথে চলতে হবে, তাকওয়ার আলোয় আলোকিত হতে হবে। দ্বিতীয় উপায় হচ্ছে কোরআনকে আমাদের জাতীয় জীবনের সবসময় অপরিহার্য একটা অংশ বানাতে হবে। এমন না দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, কোরআন পড়ছি না। আল্লাহ মাফ করুন, কারো কারো অবস্থাতে এমন হয়, এক রমজানে কোরআন মাজিদকে গিলাফে যে রাখে, আমি দেখেছি এটা বাস্তব। সারা বছর 11 মাস চলে যায়, ওই কোরআন মাজিদের গিলাফটা খোলার সৌভাগ্য তার হয় না। অথচ আমরা আমাদেরকে মুসলমান দাবি করছি। গত জমার আগের জমায় আলোচনা করেছিলাম যে কেন সাহায্য আসে না, চতুর্দিকে আজকে আমরা কেন লাঞ্ছিত? কোরআনের সাথে সম্পর্ক আমরা ছেড়ে দিয়েছি। জীবনে বরকত কিভাবে আসবে? ঘরে শান্তি নেই, সন্তান কথা মানে না, স্ত্রী স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, পরকীয়ার ভয়াল বিশ্ব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। কেন হবে? এগুলো তো হচ্ছে মূল কারণ কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। কোরআনের দাস গ্রহণ করছি না, কোরআনের শিক্ষা দিচ্ছি না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারছি না। এগুলো তো আমাদের দুঃখ হওয়া উচিত। কষ্টই হয় না আমাদের মনে। কত কিছু পড়ি, কত কিছু শিখি, কত কিছু জানি, কোরআনটাই জানা হয় না। তো যাক, বরকতময় জীবন লাভের দ্বিতীয় উপায় হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা, জানা, পড়া, কোরআনের আলোকে সমাজ গড়ার চেষ্টা করা। তৃতীয় উপায়, যেটা
ইদানিংকালে মোটিভেশনাল স্পিকাররা খুব জোর দিয়ে বলছেন, যদিও 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, সেটা হচ্ছে ভোরবেলায়, প্রভাতে, সকালবেলায় কাজ শুরু করেন। জীবনের একটা রুটিন করে ফজরের সময় থেকে, ফজরের পর থেকে নিয়ে জীবনের কাজটা শুরু করেন। বেশ কয়েকদিন আগে একটা আর্টিকেল দেখছিলাম দৈনিক যুগান্তর, 16 অক্টোবর 2019, সেখানে লেখা হয়েছে যে মেডিকেল সায়েন্স বলছে ঘুরে ওঠা ব্যক্তিদের কার্যক্ষমতা, কাজের স্পৃহা বেশি হয়। সুবহানাল্লাহ। অথচ 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির বেশ কিছু ছাত্রের উপর গবেষণা করে দেখা গিয়েছে, যারা ভোরবেলায় ঘুম থেকে জাগ্রত হয় তাদের পড়াশোনার পরিমাণ, তাদের যে মেজাজ, বোধ, বুদ্ধি, তাদের যে ক্রিয়েটিভিটি, এটা যারা সকালবেলায় ঘুমিয়ে থাকে তাদের চেয়ে অনেক বেশি হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে উম্মতকে শিখিয়েছেন এবং দোয়া করেছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। সাহর ইবনে বাদা একজন সাহাবী, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের ভোরবেলায় বরকত দান করুন। এটা শুনে সাহর ইবনে বাদা একজন ব্যবসায়ী সাহাবী ছিলেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় প্রভাবিত হয়ে আমি আমার ব্যবসায়িক যে কার্যক্রম, কাফেলা, এগুলো একদম ফজরের পরপরই পাঠাতাম, ফজরের পরপরই ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম। তার নিজের সাক্ষী তিনি বলেন এই ফজরের সকালবেলায় কাজ শুরু করার কারণে এত বরকত আমার জীবনে হয়েছে, অল্প সময়ের মধ্যে আমি ধনী হয়ে গিয়েছি, আমার সম্পদ অনেক করে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সকালবেলায় আমরা কাজ শুরুর চেষ্টা করব। চতুর্থ উপায় হচ্ছে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবো, কখনো হতাশ হব না, হতাশার জীবন আমরা পরিহার করব। পঞ্চম উপায় হচ্ছে জীবনে বরকত লাভ করার জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটা হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইউসাতা লাহু ফি রিজকিহি আও ইউসা লাহু ফি আথরিহি ফালইসিল রাহিম। যে চায় তার রিজিকে বরকত হোক, তার জীবনে বরকত হোক, তার হায়াত বৃদ্ধি পাক, এটা যে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। এই পাঁচটি বিষয়, তাকওয়া, জীবন যাপন করা, কোরআন কারীমকে জীবনের অপরিহার্য অনুষঙ্গ বানানো, তেলাওয়াত করা, পড়া, জানা, শোনা। তৃতীয় উপায় ভোরবেলায় প্রতিদিন কাজটা সকাল সকাল শুরু করা। চতুর্থ উপায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এবং পঞ্চম উপায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। ইনশাআল্লাহ এই পাঁচটা কাজ যদি আমরা আমাদের জীবনে করতে পারি, জীবন বরকতময় হবে, আলোকিত হবে, সমৃদ্ধ হবে, উন্নতি অগ্রগতির সর্বোচ্চ চূড়ায় আমরা উন্নীত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।